পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সেই বহু প্রতীক্ষিত দিন আগামীকাল ৪ঠা মে। গণনা কেন্দ্রে যাওয়ার আগে আজ সকালে এক আধ্যাত্মিক আবহ ধরা দিলেন খানাকুলের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। আগামীকাল ৪ঠা মে সোমবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর ভাগ্য নির্ধারণের দিন। দুদফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়ে এখন সবার নজর গণনা কেন্দ্রের দিকে। তবে এই চূড়ান্ত স্নায়ু যুদ্ধের লড়াইয়ে নামার আগে জয়ের আশীর্বাদ নিতে মন্দিরে পুজো দিলেন খানাকুল 202 বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। আজ সকালে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সুশান্ত ঘোষ পৌঁছন খানাকুলের বিখ্যাত চক্রপুর মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সেখানে নিষ্ঠা ভরে পুজো দেন তিনি। দীর্ঘ প্রচারের ক্লান্তি সরিয়ে গেরুয়া শিবিরের এই প্রভাবশালী নেতাকে এদিন বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে। মন্দির প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি এবং মন্দিরের সেবায়েতদের সঙ্গেও কথা বলেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ জানান, এই পুজো কেবল নিজের জয়ের জন্য নয়, বরং গোটা পশ্চিমবঙ্গের শান্তি ও সমৃদ্ধির জন্য। তিনি বলেন, আমি মা সিদ্ধেশ্বরীর কাছে খানাকুল সহ সারা বাংলার মানুষের মঙ্গল কামনা করেছি। গণতন্ত্রের উৎসবে মানুষ তাদের রায় দিয়েছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। খানাকুল বিধানসভা কেন্দ্রে এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি। বিধায়ক হিসেবে সুশান্ত ঘোষের কাছে এটি যেমন প্রেস্টিজ ফাইট, তেমনি শাসক দল তৃণমূল কংগ্রেসও এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া। গত 29 এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। রাজনৈতিক মহলের মতে চক্রপুরের মা সিদ্ধেশ্বরী মন্দিরের মাহাত্ম্য অপরিসীম, আর সেই জন্যই হয়তো খানাকুল সহ পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা ও নিজের জয়ের আশা নিয়ে পুজো দিলেন তিনি। দেখুন, পশ্চিমবাংলায় নতুন সরকার প্রতিষ্ঠা হচ্ছে জনগণের আশীর্বাদ নিয়ে বিজেপি নেতৃত্বে। এটা জনগণের আশীর্বাদ নিয়ে যে প্রতিষ্ঠা হচ্ছে এটা আজকে একদম প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমরা চক্রপুর কালী মন্দিরে পুজো দিয়েছি। প্রথম মায়ের কাছে সকল এলাকাবাসী সহ সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছি। তারপরে বাবা ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়েছি আমরা সবাই মিলে। বাবার মন্দিরে পুজো দিয়ে সকল এলাকাবাসীর জন্য মঙ্গল কামনা করলাম। সকলে যেন বাবা সুস্থ রাখেন, ভালো রাখেন, আগামী দিনে পশ্চিমবাংলার যেন মঙ্গল করেন। কারণ পরিবর্তনের যে হাওয়া উঠেছে, সেই পরিবর্তনের হাওয়া যেন কালকে সকল পশ্চিমবাংলাবাসী এটা দেখতে পাই, আর তার সঙ্গে পশ্চিমবাংলায় নব জাগরণ তৈরি হয়, পশ্চিমবাংলায় নতুন সূর্যোদয় উদিত হয়। এটাই আমি বাবার কাছে কামনা করলাম। বাবার কাছে কামনা করলাম বাবা যেন নতুন সূর্যের কিরণে পশ্চিমবাংলাবাসীকে আলোকিত করেন, আর বিজেপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা করেন। সকলকে আশীর্বাদ করেন।